আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই তাহলে শুনুন। আমি আমার লাইফে ছোটোবেলা থেকে শুনে আসতেছি যে হাট বাজারে গরু ছাগল বিক্রি হয়, কিন্তু কখনো আমার লাইফে আমি শুনি নাই যে মানুষ বিক্রি হয়। আপনারা শুনছেন কি না জানি না, তবে তাহলে শুনুন কোন দেশে মানুষ বিক্রি হয়। লিবিয়া নামে এক আজব দেশে প্রায় একটা বছর ধরে আইছি। এই লিবিয়াতে আসার পর থেকে দেখতেছি গরু ছাগলের মতো মানুষ বিক্রি করে। আমাদের বাংলাদেশে তেমন গরু ছাগল মানুষ কিনে না, তার চেয়ে বেশি মানুষ বিক্রি হয় এই লিবিয়াতে। আর এই মানুষগুলো কিনে কেরা, এটা আপনারা অধিকাংশ মানুষ জানেন না। তবে তাহলে শুনুন, বাংলাদেশে কিছু কুলাঙ্কারের বাচ্চা আছে। বাংলাদেশে কিছু কুলাঙ্কারের বাচ্চা, এই কুলাঙ্কারের বাচ্চারা দেশ বিদেশে যে কোনো আসতেই গিয়েছে, ওই দেশ বিদেশ একবারে নষ্ট করে ফেলাইছে। আর এই লিবিয়াতে কিছু কুলাঙ্কারের বাচ্চা আছে বাংলাদেশি, তারা এখন মাফিয়া নামে পরিচিত। এই মাফিয়ার বাচ্চারা তারা বাঙালি হয়ে বাঙালি ভাই কিনে নেই। অধিকাংশ পুলিশে হাত করে নিছে তারা। এই বাংলাদেশে কুলাঙ্কারের বাচ্চারা অধিকাংশ পুলিশে হাত করে নিছে। আজ একটা বছর হলে লিবিয়াতে আইছি, আজ পর্যন্ত ঘর থেকে বের হয়ে 1 কিলোমিটার আস্তা হাঁটতে পারি নাই। আজ পর্যন্ত ঘরবন্দি রয়ে গেলাম। এই লিবিয়াতে আসার পর থেকে ঘরের ভিতরেই রয়ে গেলাম, ঘর থেকে বের হতে পারি না। না জানি কখন মাফিয়া ধরে ফেলা। আর এই মাফিয়া ধরে কি করে এটা তো অধিকাংশ মানুষ জানেন না। এই মাফিয়ার বাচ্চারা ধরে বাঙালি ভাই হয়ে বাঙালি ভাইদেরকে ধরে একটা ঘরের ভিতরে আটকায়ে নির্মম নির্যাতন করে। 20 লাখ 30 লাখ টাকা দাবি করে পরিবারের কাছে। তাহলে শুনুন, যার সামর্থ্য নাই তাই কিভাবে 20 লাখ 30 লাখ টাকা দিবে? যার সামর্থ্য আছে তাই হয়তো দিল, তাই প্রাণে বেঁচে গেল। যার নাই তার কি হবে? তাহলে কি মাফিয়া তাদেরকে ছেড়ে দিবে? না না, তাদেরকে ছেড়ে দেয় না। তিলে 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 মারতে 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 একবার মেরে ফেলে। এই মাফিয়া নামে কিছু কুলাঙ্গারের বাচ্চা তিলে তিলে মারতে মারতে মেরে ফেলে। কি এক আজব দেশে এলাম। নিজের স্বপ্ন পূরণ করার জন্য হাজার হাজার বাঙালি লিবিয়াতে আজকে, অধিকাংশ বাঙালি আজ নির্যাতিত। আমরা নিজের সফলতার জন্য, পরিবারের সফলতার জন্য আমরা বিদেশ বাড়ি পাড়ি দিছি, যে নিজে প্রতিষ্ঠিত হব, পরিবারকে ভালো রাখবো, এই আশা করে তো বিদেশ আইছি। কিন্তু বিদেশ আওয়ার পরে এমন ঘটনা আমার জীবনে আমি দেখি নাই। আপনাদের কাছে হাতে পায়ে ধরি, আমি কেউ ওই লিবিয়াতে আসবেন না। আমি বারবার অনুরোধ করি, কেউ ওই লিবিয়ার নামে আজব এক দেশে, মাফিয়ার দেশ, এখানে কেউ আসবেন না প্লিজ। জীবনে মায়া সবার আছে, কিন্তু লুবে পরে কেউ ওই লিবিয়াতে আসবেন না। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার যদি কথাই ভুল হয়ে থাকে তাহলে আমাকে সবাই ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।